নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে, ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, এবং তার সঙ্গে আজকে তো ভারতীয় ফুটবল টিমের ম্যাচ আছে, সেই নিয়েও আবার কথা বলে নেব। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো প্রথমেই আমরা যদি ট্রান্সফার আপডেট দিয়ে শুরু করি, তো সব থেকে বড় ট্রান্সফার আপডেট যেটা আজকের আছে সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির। তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে এফসি গোয়া। একটা লোন ডিলে কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে মোহাম্মদ ইয়াসিরকে এফসি গোয়া নিয়েছে। দারুণ সাইনিং এফসি গোয়ার জন্য। তো মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জন ঘোরাঘুরি করছিল, উড়িষ্যা এফসির নামও শোনা গিয়েছিল। তবে সেখানে কিন্তু মোহাম্মদ ইয়াসির যোগ দিচ্ছে এফসি গোয়াতে, অফিসিয়াল হয়ে গিয়েছে। কালকে রাত্রেই এফসি গোয়ার তরফ থেকে মোহাম্মদ ইয়াসিরের একটা পুরনো এফসি গোয়ার জার্সিতে ফটো দেওয়া হয়, মানে মুখটা দেখা যাচ্ছিল না, এবং বলা হয় এই প্লেয়ারটাকে বলতে পারলে এই প্লেয়ারের সাইন করা জার্সি দেওয়া হবে। তো সেটা অবশ্যই মোহাম্মদ ইয়াসিরের ফটো ছিল। সেটা সমর্থকেরা সঙ্গে সঙ্গে বারও করে ফেলে, এবং তখনই ক্লিয়ার হয়ে গেছিল যে মোহাম্মদ ইয়াসির এফসি গোয়াতে চলে গেছে। এবং আজকে সকালে কিন্তু অফিসিয়ালি এফসি গোয়া জানিয়েও দিয়েছে যে তারা লোন ডিলে কিন্তু মোহাম্মদ ইয়াসিরকে হায়দ্রাবাদ থেকে সাইন করিয়েছে। তো এফসি গোয়া কিন্তু ভালো কাজ করছে, মানে তারা আইএসএল এখন এত ভালো খেলছে, লিগ সিল জেতার দৌড়ে সব থেকে এগিয়ে আছে। এবং তার সঙ্গে সঙ্গে টিমে মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে আসা, মানে নোয়া সাদাউই, ব্রেন্ডন ফার্নান্ডেজ, মোহাম্মদ ইয়াসির, তিনজন একসাথে খেলা মানে টু মাচ কোয়ালিটি। প্রত্যেকেই কিন্তু টেকনিক্যালি অনেক ভালো, এবং সেখানে যদি অ্যাজ এ সাবস্টিটিউট তারা আর কি উদান্তা সিং বা বরিশ সিংকে নিয়ে আসে, তাদের গতিটাও পরবর্তীকালে খুব কাজে আসবে। ভিক্টর রড্রিগেজের পরিবর্তকে আসে, সেদিকেও নজর থাকবে। সব মিলিয়ে কিন্তু এফসি গোয়ার ডিফেন্স তো ভালো খেলছিলই, অ্যাটাকটা কিন্তু আরও স্ট্রং হয়ে গেল। তো এফসি গোয়ার যে অ্যাটাকটা, সেখানে কোয়ালিটি আছে, আর সেই কোয়ালিটিটা ইউজ করার জন্য মনোলোর মতো একজন কোচ আছে। তো নিঃসন্দেহে এফসি গোয়া কিন্তু আরও অনেক স্ট্রং হয়ে গেল। এরপর যদি আমরা কথা বলি ভিপি সুহেরকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল থেকে সে কিন্তু যোগ দিয়েছে জামশেদপুর এফসিতে। তো একটা খবর ছিল যে খালিদ জামিল কিন্তু তার পুরনো একজন ছাত্রের সঙ্গে রিউনাইট হতে চলেছে জামশেদপুর এফসিতে, এবং সেই ছাত্রটা কিন্তু ভিপি সুহের। তো ভিপি সুহের যখন নর্থ ইস্টে ছিল খালিদ জামিলের আন্ডারে, আই থিঙ্ক আইএসএল এর সব থেকে বেস্ট ফুটবলটা ভিপি সুহের তখন খেলেছিল। এবং দেন তারপর কিন্তু ইস্ট বেঙ্গল অনেক আশা নিয়ে ভিপি সুহেরকে সাইন করিয়েছিল, বাট সেখানে আশার থেকে বেশি হতাশাই এসেছে। এই মরশুম তো ভিপি সুহের পুরোপুরি ফ্লপ, কোচের ভরসা তার উপর থেকে উঠে গিয়েছে। তো সেখানে ভিপি সুহের উপর খালিদ জামিলের ভরসা আছে, তাই জামশেদপুরে নিয়ে গিয়েছে। দেখা যাক এবার জামশেদপুরে গিয়ে ভিপি সুহের তার পুরনো ফর্মটা খুঁজে পায় কিনা। এরপর যদি আমরা কথা বলি জোসেফ গম্বাউকে নিয়ে, যে লাস্ট মরশুম উড়িষ্যার কোচ ছিল, তার আগে দিল্লির কোচ ছিল, আইএসএলে মোটামুটি ভালোই সে আর কি কাজ করে গিয়েছে। সেই জোসেফ গম্বাউ কিন্তু বর্তমানে অ্যাস্টন ভিলার আন্ডার 21 দলের কোচের দায়িত্ব কিন্তু পেয়েছে। এর পাশাপাশি এডু বেদিয়া, যে কিন্তু টানা 7 বছর ভারতে থাকার পর ভারত থেকে কিন্তু চলে যাচ্ছে স্পেনে। তাকে আর ভারতে আমরা দেখতে পাবো না। আইএসএল এফসি গোয়ার হয়ে 2017 থেকে 2023 একটা লং টাইম সে ছিল। একটা রেকর্ডও বলা যেতে পারে যে একজন বিদেশি প্লেয়ার হয়ে একটা দলের হয়ে এতদিন ছিল। এবং দেন এবছর গোকুলাম কেরালাতে যোগ দিয়েছিল সে, এবং সেখানে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এসে গোকুলাম কেরালার সঙ্গে মিউচুয়ালি সে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে স্পেনের একটা 4th ডিভিশন ক্লাবে যোগ দিতে চলেছে। তো এডু বেদিয়া কিন্তু 7 বছর ভারতে থাকার পর ভারত ছাড়ছে। এরপর যদি আমরা কথা বলি মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে, হাবাস কবে আসবে? তো সেখানে হাবাসের ভিসা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তবে যা শোনা যাচ্ছে হাবাস কিন্তু ভিসা নাকি পেয়ে গিয়েছে, এবং সম্ভবত সোমবার ভুবনেশ্বরে কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে অ্যান্টোনিও লোপেজ হাবাস যোগ দিতে পারে। আপাতত এটাই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে ডার্বির আগে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস টিমের সঙ্গে যোগ দিয়ে দেবে। যদিও পার্সোনালি আমি এটাই চাই যে সুপার কাপটা পুরোপুরি ক্লিফোর্ড মিরান্ডাই দায়িত্ব সামলাক, কারণ সে প্লেয়ারগুলোকে ভালো চেনে, জুনিয়র প্লেয়ারগুলোকে বেশি ভালো চেনেছে, এবং লাস্ট ইয়ার সে তো উড়িষ্যাকে সুপার কাপ চ্যাম্পিয়নও করেছিল। তো সেক্ষেত্রে হাবাস যোগ দিলেও আই থিঙ্ক সুপার কাপটা কিন্তু ক্লিফোর্ড মিরান্ডাকেই ভরসা করা যেতে পারে। এরপর যদি কথা বলি শাহাল আব্দুল সমাদকে নিয়ে, তো শাহালের ইনজুরি যেরকম, সেখানে শাহালের এই এএফসি এশিয়ান কাপে খেলা আমরা আদৌ দেখতে পাবো কিনা সেই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। আজকের ম্যাচে যে শাহালের খেলার চান্স নেই সেটা আগেই শোনা গিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু শাহালকে নিয়ে আর কি ইগোর স্টিম্যাক একটা বড় কথা বলেছে, যেখানে বলতে পারো যে মোহনবাগান ক্লাবকে সে দোষারোপ করেছে শাহালের এএফসি এশিয়ান কাপে খেলতে না পারার পেছনে। তো শাহাল সম্ভবত এফসি গোয়া ম্যাচটাই মোহনবাগানের বেঞ্চে ছিল, সাবস্টিটিউট লিস্টে ছিল, এবং সেটা ধরেই কিন্তু ইগোর স্টিম্যাক বলেছে যে শাহাল নাকি খেলার জন্য পুরোপুরি ফিট ছিল না সেই সময়, তার চোট সারেনি। তবে সেই সময় যিনি কোচ ছিলেন জুয়ান ফেরান্দো, সেই কিন্তু শাহালকে সেই সময় রিস্কটা নিয়েছিল, তাকে বেঞ্চে রেখেছিল। যদিও শাহাল কিন্তু ম্যাচে খেলেনি, বাট বেঞ্চে যখন ছিল তার শাহাল ট্রেনিং করেছিল পুরো টিমের সঙ্গে, এবং সেটা সেই সময় শাহালের উচিত হয়নি, যেই কারণেই কিন্তু শাহালের চোটটা আরও বেড়ে গিয়েছে।
এবং এটা তোমাদের জানিয়েও ছিলাম যে সাহালের কিন্তু চোটটা মোটামুটি সেরে যাবার মতো জায়গাতেই ছিল, বাট ট্রেনিংয়ের সময় কিন্তু সাহাল আবার চোট পেয়ে বেশি দিনের জন্য ছিটকে গিয়েছে, নয়তো সাহালের তো এতদিনে পুরোপুরি ফিট হয়ে যাবার কথা। তো সেই হিসেবেই কিন্তু মোহনবাগান ক্লাবকে বা জুয়ান ফেরান্দোকে যাকেই বলো না কেন মানে একটুখানি খোঁজা কিন্তু ইগোর স্টিম্যাক দিয়েছে। তো সাহালকে দেখতে না পেলে খারাপ তো অবশ্যই লাগবে, তবে আশিক কুরুনিয়ানের যদি কথাটা আমরা বলি, সে কিন্তু আবার ন্যাশনাল টিমের ক্যাম্পে গিয়ে চোট পেয়েছিল, তার চোটটাকে ভালোভাবে দেখাও হয়নি এবং সেখানে নেগলিজেন্সের জন্যই কিন্তু আশিক কুরুনিয়ান সে আবার এতদিনের জন্য ছিটকে গিয়েছে। তো সেই নিয়ে মোহনবাগান ক্লাবও বিরক্ত ছিল এবং সেই সময় সেই নিয়ে অনেক কথা মোহনবাগানের তরফ থেকেও বলা হয়েছিল ন্যাশনাল টিমের উদ্দেশ্যে, হয়তো সেটারই পাল্টে ইগোর স্টিম্যাক দিল, বাট এই করতে করতে প্লেয়ারদেরই ক্ষতি হচ্ছে আর আমরাও তাদের খেলাগুলো দেখতে পাচ্ছি না। তো সেখানে প্লেয়ারদের ইনজুরিগুলো যাতে আরও ভালো করে ট্রিট করা হয় সেই দিকেই আমাদের নজর থাকবে। তো সাহালের ব্যাপারটা অবশ্যই হতাশাজনক, তবে ন্যাশনাল ক্যাম্পে আশিকের সঙ্গে যেটা হয়েছিল সেটাও কিন্তু যথেষ্ট খারাপই ব্যাপার ছিল। তো সেখানে প্লেয়ারদেরকে আরও একটু বেটার ট্রিট করা যেতে পারে, ইনজুরিগুলো আরও বেটার মানে কেয়ার নিয়ে দেখা যেতে পারে, যাতে প্লেয়ারটা যতটা তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। তো সেখানে আশা তো করবো অ্যাটলিস্ট সিরিয়া ম্যাচে গিয়ে সাহালকে যেন আমরা দেখতে পাই। তো আজকে কিন্তু ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলতে নামছে, কালকে থেকে এএফসি এশিয়ান কাপ শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে কিন্তু কাতার লেবাননকে হারিয়ে দিয়েছে 3-0 গোলে। দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া খেলতে নামছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। আজ বিকেল 5টা থেকে ম্যাচ। আরও একবার জানিয়ে দিই যে তোমরা কিন্তু জিও সিনেমা এবং স্পোর্টস 18-এ লাইভ টেলিকাস্ট দেখতে পাবে এবং ডিডি স্পোর্টসেও কিন্তু ফ্রিতে লাইভ টেলিকাস্ট দেখানোর কথা আছে। তো আজকের ম্যাচটা অবশ্যই ভারতীয় দলের জন্য একটা কঠিন ম্যাচ হতে চলেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। অস্ট্রেলিয়া যথেষ্ট একটা শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের টিমে যে মার্কো টিলিও প্লেয়ারটা আছে সে কিন্তু ভীষণ ডেঞ্জারাস হতে পারে রাইট উইং দিয়ে। একটা ভালো ব্যাপার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে জেমি ম্যাকলারেন সে স্কোয়াডে নেই, তার কোচের সঙ্গে কোনো ঝামেলা হোক বা তার হালকা নিগেলও ছিল সেই কারণে তাকে স্কোয়াডে রাখা হয়নি, সেটা একটা সুখবর হতে পারে। তবে তারপরও অস্ট্রেলিয়া অনেক কোয়ালিটিতে এগিয়ে আছে, অনেক ডেঞ্জারাস টিম, যেখানে তাদের কিছু প্লেয়ারের তোমাদের জাস্ট বলছি, ম্যাট রায়ান তাদের গোলকিপার, সে কিন্তু তোমার ভ্যালেন্সিয়া আর্সেনালের মতো ক্লাবের হয়ে খেলেছে, তার এক্সপিরিয়েন্স প্রচুর। সঙ্গে তাদের মেন ডিফেন্ডার হ্যারি শুটার, সে কিন্তু লেস্টার সিটিতে খেলে এবং ভীষণই কোয়ালিটি একটা প্লেয়ার, তো সে কিন্তু মানে সেন্টার ব্যাকে থাকবে, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। মার্কো টিলিও সে সেল্টিকের মতো ক্লাবে খেলে, তার সঙ্গে তাদের মেন স্ট্রাইকার মিচেল ডিউক সে জাপানে খেলে। তো এগুলো কিছু মেন প্লেয়ার যাদের দিকে নজর থাকবে, বাকি তাদের প্রত্যেক প্লেয়ারই কোনো না কোনো বড় ক্লাবে খেলছে, বেশিরভাগ প্লেয়ারই স্কটল্যান্ড নেদারল্যান্ড ইংল্যান্ডের ক্লাবে খেলছে, বাকিরা এলিগে খেলছে, এলিগের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো ওভারঅল কিন্তু একটা ভীষণই কোয়ালিটি সাইড এই অস্ট্রেলিয়া। ইন্ডিয়ার জন্য একটা ভীষণ কঠিন ম্যাচ হতে চলেছে। ইন্ডিয়া কীরকম ট্যাকটিক্সে যেতে পারে বা ইন্ডিয়ার লাইন আপ হতে পারে সেই নিয়ে একটা ভিডিও আমি আগে দিয়েছি চ্যানেলে। তবে একটু খারাপ লাগলো যে ইন্ডিয়ান টিম এত বড় একটা টুর্নামেন্টে খেলতে চলেছে, তবে সেই ভিডিওর রেসপন্স অন্যান্য ভিডিওর থেকে একটু খারাপ, মানে ট্রান্সফার নিউজের ভিডিও বা আইএসএল সুপার কাপের ভিডিওতে অনেক বেশি ভালো রেসপন্স আছে। তো ন্যাশনাল টিমকে সাপোর্ট করো, ন্যাশনাল টিম নিয়ে উদ্দীপনা জাগিয়ে তোলো যেরকম ক্লাব ফুটবল নিয়ে থাকে। তো সেটাই আশা থাকবে, এত বড় টুর্নামেন্টে খেলতে চলেছে আমাদের টিম, রেজাল্ট কী হবে সেটা ম্যাটার করে না, অবশ্যই কঠিন ম্যাচ আছে, তবে টিমকে সাপোর্ট পুরো করতে হবে, কারণ আমাদের দেশের টিম, সেক্ষেত্রে আমরা সাপোর্ট না করলে টিম এগোবে কীভাবে। তো সেখানে অবশ্যই ভারতীয় টিমের জন্য ফুল সাপোর্ট থাকবে, আশা করি কোনো পজিটিভ রেজাল্ট আসবে। আজকে বিকেল 5টা থেকে কিন্তু দেখতে ভুলো না। তো গাইস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।